বন্ধুরা, আমাদের ফোনে চার্জ না থাকার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু তাদের মধ্যে মোস্ট দুইটি কারণ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমরা নিজেরাই ব্যবহার করে থাকি। তো কি কারণে আমাদের এই চার্জটা মোবাইলে কমে যায় বা শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি? সেটা হচ্ছে যে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে আমরা যদি অনেকক্ষণ থেকে আমরা গেম খেলি মোবাইলে, ঠিক আছে, আমরা যদি মোবাইলে গেম খেলি অনেকক্ষণ থেকে, তাহলে আমাদের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মোবাইলে, ঠিক আছে। আর দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে মোবাইলে আমরা দীর্ঘ সময় ধরে যদি কোনো কলে কথা বলি, ঠিক আছে, মোবাইলে যদি কারোর সাথে আমরা কথা বলি দীর্ঘ সময় ধরে, তাহলে কিন্তু আমাদের মোবাইলের চার্জ খুব তাড়াতাড়ি পড়ে যাবে। তো সবকিছুই ঠিক আছে, আপনি বলতেছেন যে আমি গেমও খেলি না বা আমি তো অনেক সময় ধরে কথাও বলি না, তারপরেও কেন আমার মোবাইলের চার্জ পড়ে যায়, তাই না? তো চলুন, যে আমাদের তাহলে কি ব্যাটারি সমস্যা, চলুন আমরা আমাদের ব্যাটারিটা চেক করে নিই যে আমাদের ব্যাটারির সমস্যা হলো নাকি। কারণ আমাদের ব্যাটারির সমস্যা হলেও কিন্তু চার্জ তো থাকবে না, এটাই স্বাভাবিক। তো চলুন যে আমরা আমাদের ব্যাটারিটা ঠিক আছে না নেই সেই প্রসেসটা দেখে নেই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের ফোনের ব্যাটারি ঠিক আছে না ড্যামেজ হয়ে গেছে না তার এম্পিয়ার কমে গেছে, সেটা দেখার জন্য সর্বপ্রথমে আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে থেকে একটা অ্যাপ আমাদের ইনস্টল করে নিতে হবে। তো আমি সার্চ বক্সে গেলাম, যাওয়ার পরে এখানে সার্চে লিখবেন চার্জ মিটার, ঠিক আছে। চার্জ মিটার লেখার পরে এখানে নিচে লক্ষ্য করুন যে চার্জ মিটার এই অ্যাপসটি আপনাদের সামনে আসবে। এই অ্যাপসটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন লেখা দেখাচ্ছে, আপনাদের ইনস্টল করে ওপেন করে নিতে হবে। আমি ওপেনের উপরে টাচ করছি, এখানে কিছু অ্যালাউ চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। করে দেওয়ার পরে এখানে দেখুন চার্জিং মিটারটা কিন্তু আমার শো করছে, চলছে, এখানে ক্যাপাসিটার মতো উপরে একটা দেখাচ্ছে, এটা কিন্তু চলতেছে। তারপর নিচে লক্ষ্য করুন, এই যে ডান দিকে এখানে লক্ষ্য করুন আমার ব্যাটারির এম্পিয়ার দেখাচ্ছে 2500, ঠিক আছে। এটা যদি কমে যায় আপনার যে কোনো কারণে, তাহলে বুঝতে হবে যে আপনার ব্যাটারির ধারণ ক্ষমতা কমে গেছে, এই কারণে আপনার মোবাইলে চার্জ থাকে না। তারপর এখানে ভোল্টেজ দেখাচ্ছে, প্রথমে ভোল্টেজ দেখাচ্ছে এখানে 0.3 ভোল্ট, ঠিক আছে। তারপর টেম্পারেচার, তারপরে লেভেল, তো অনেক কিছু এখানে কিন্তু দেখাচ্ছে, অনেক কিছু, ঠিক আছে। তো এখানে আপনাকে দুইটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে, ইম্পর্টেন্ট যে দুইটা জিনিস, সেটা হচ্ছে আপনার ব্যাটারির যেটা এম্পিয়ার, এই যে আমার 2500, এটা কমে যাচ্ছে কিনা, আর এখানে দেখুন যে এখানে হেলথটা গুড আছে কিনা। যদি ব্যাটারি এম্পিয়ার কমে যায় বা এই গুডের জায়গায় এখানে কিন্তু ডেঞ্জার লেখা থাকতে পারে, অনেক রকম প্রবলেম হলে এই ব্যাটারির এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে লেখাগুলো। তো তখন থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এটা ফোনেরই সমস্যা, ব্যাটারির সমস্যা ফোনের, তখন এটা আপনাদের চেঞ্জ করে নিতে হবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমাদের ফোনে চার্জ না থাকার ব্যাটারি যেটা ব্যাকগ্রাউন্ড বা ব্যাটারির উপরের যেটা নির্ভরতা, সেটা আমরা খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবো যে আমাদের ব্যাটারিটা ঠিক আছে কি নেই। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।